সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। একদম বিমান অফিসের বিপরীত রোডে আমরা দেখতে পাচ্ছি যে দোকান কোটায় ভয়াবহ অগ্নিসংযোগ ঘটেছে এবং সেই অগ্নিসংযোগের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এবং পুরো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে মানুষ আতঙ্কে রাস্তায় বের হয়ে এসেছে এবং ভয়াবহ অগ্নিসংযোগ এখনো ফায়ার সার্ভিস টিমের অপেক্ষায় এখানকার শত শত মানুষ। এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুনের পরিস্থিতি কিন্তু সময়ের সাথে বাড়ছে এবং এখানকার মানুষ যেভাবে পাচ্ছে সেই আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অনেকে বালতিতে করে পানি নিয়ে আসছেন। আমরা যদি দেখার চেষ্টা করি আগুনের লেলোসা কিন্তু আসলে কি পরিমাণে আসলে বৃদ্ধি পাচ্ছে এবং এখানে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। হাজার হাজার মানুষ এই মুহূর্তে মজুমদারির মূল রোডে সেই পরিস্থিতিটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। সিলেটের মজুমদারিতে আসলে দর্শক এই ভয়াবহ অগ্নিসংযোগটি ঘটেছে এবং আমরা সরাসরি আপনাদেরকে সে দেখার আল্লাহ 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 আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আগুনের পরিস্থিতি আল্লাহ অনেক অনেক বিকট আকার ধারণ করছে দর্শক এবং জনমনে আসলে আতঙ্ক তৈরি হয়ে গেছে। যত সময় যাচ্ছে বাড়ছে এবং চতুর্দিকে কারেন্টের তার রয়েছে দর্শক। আল্লাহ আপনি হেফাজত করুন, হে আল্লাহ আপনি হেফাজত করুন। দর্শক আমরা সরাসরি অগ্নিসংযোগের যে পরিস্থিতি সেটি সিলেট নগরী প্রাণকেন্দ্র মজুমদারি থেকে দর্শকের মধ্যে ফায়ার সার্ভিস টিম আসছে দর্শক। দর্শক মহান আল্লাহ অশেষ কৃপা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কিন্তু এসেছে দর্শক এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুনের পরিস্থিতি যখনই আসলে উত্তপ্ত আকার বিরাজ করে ঠিক তখনই ফায়ার সার্ভিস টিম আসে। দর্শক আমরা সরাসরি নগরীর প্রাণকেন্দ্র মজুমদারি এলাকা থেকে ভয়াবহ সংযোগের যে পরিস্থিতিটি আমরা দেখার চেষ্টা করছি। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে এখানকার যে পরিস্থিতি দেখাচ্ছি। বেশ কয়েকটি দোকান আসলে ঝড়ে পড়ে পুরো আংরা হয়ে গেছে এবং এখানে আগুনের উত্তপ্ত পরিস্থিতি যখন আসলে বাড়ছিল ঠিক তখনই জনমনে আতঙ্ক তৈরি হয় এবং হাজার হাজার মানুষ এই মুহূর্তে সিলেটের মজুমদারি এলাকার মূল রোডে অর্থাৎ বিমান অফিসের একদম বিপরীত রোডে বের হয়ে এসেছে এবং ফায়ার সার্ভিস ইউনিট এসে এখন আগুন নিয়ন্ত্রণে তাদের যে কার্যক্রম সেটি আসলে তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে এবং পবিত্র রমজান মাসে আসলে এই ভয়াবহ অগ্নিসংযোগ
সংযোগ সিলেটের বিভিন্ন জায়গাতে আসলে ঘটছে। এতে কিন্তু জনমনে আরও বেশি আতঙ্ক বাড়ছে। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের আসলে এই ক্ষতিটা হয়ে গেল, অর্থাৎ একসাথে 2-3টি দোকান আসলে জলে একদম আংরা হয়ে যাচ্ছে, সেই পরিস্থিতির মধ্যে ফায়ার সার্ভিস ইউনিট এসে কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি যতটা নিয়ন্ত্রণে আনা যায়। দর্শক, ভয়াবহ অগ্নিসংযোগ, ধাউ ধাউ করে আসলে আগুনের ফুলকনি আসলে বাড়ছিল এবং জনমনের আতঙ্ক তৈরি হয়। প্রত্যেকে আসলে বাড়িঘর ছেড়ে কিন্তু রাজপথে নেমে আসে এবং এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি একদম মূল রোডে। দর্শকদের এখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে আহ্বান করবো লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং ভয়াবহ অগ্নিসংযোগের যে পরিস্থিতি সেটি আমরা সরাসরি নগরীর মজুমদারি এলাকা থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করি। হঠাৎ করে আসলে এই অগ্নিসংযোগের সূত্রপাতের তথ্য আমরা জানতে পারি এবং এরপরে এসে দেখি ধাউ ধাউ করে আগুন জ্বলছে এই পুরো দোকান জুড়ে এবং এখানকার যারা বাসিন্দারা আছেন সকলের জনমনে আতঙ্ক তৈরি হয় এবং তারা আতঙ্কে বাইরে চলে বের হয়ে আসে। কখন আসলে আগুনটা জানতে পারেন লেগেছে? 15-20 মিনিটের কাছাকাছি। আসলে কি কারণে লেগেছে এরকম কোনো তথ্য জানা গেছে কিনা? দোকান লাগাইলে আসলো হঠাৎ করে মানুষ দেখতে পায়, হঠাৎ করে আগুন লাগাইলে এরপরে আস্তে আস্তে মানুষজন সেগুলো জয়, তখন ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হয়। ফায়ার সার্ভিস আসার সাথে তখন আগুনটা একটু নিয়ন্ত্রণে আসছে। এতে কি দোকানের ক্ষয়ক্ষতি হচ্ছে না বাড়ির? অনেক ক্ষতি হচ্ছে, অনেক কিছু জ্বলি গেছে। দোকানে যে মালামাল আসলো প্রায় 50,000 টাকার মতো দোকানে মাল ছিল, এগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, সব জ্বলি গেছে। এটা মূলত কিসের দোকান ছিল? এটা মূলত ভুসিমালের দোকান ছিল, সাথে বাঙ্গারি দোকান আছে, 3-4টা দোকান একসাথে আগুন ধইরা সারা সব কিছু জ্বলে গেছে। দোকান কয়টা ছিল এখানে? এখানে দোকান ছিল 3টা দোকান ছিল, 2টা দোকানে জ্বলিয়া ছাই হয়ে গেছে। আচ্ছা, দর্শক কথা বলছিলাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক তালা খুলে না, তালা খুলে অগ্নিকান্ত তো বড় হইল না, মানুষ তালা খুলে খালি ভিডিও করতো, কিরা নিজের বকাত দেখাইতো মানুষ ভিডিও। আসলে আমরা একটি দুঃখজনক ঘটনা শুনছিলাম এখানকার একজনের কাছে। প্রত্যেকে মানুষ সকলে যদি আসলে সহযোগিতা করতো তৎক্ষণাৎ তাহলে কিন্তু পরিস্থিতিটা আরো একটু নিয়ন্ত্রণে আসতো। প্রত্যেকে আসলে নিজ ফোনে ভিডিও করাতে ব্যস্ত এবং গণমাধ্যম কর্মীরা থাকা সত্ত্বেও তারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আসলে ভিডিও ধারণ করায় ব্যস্ত থাকার বলে এখানে আক্ষেপ ঝাড়ছিলেন এক যুবক এবং তিনি বলছিলেন যে ভেতরে মানুষ ছিল, চাইলে তালা ভেঙে আসলে সে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা যেত সেই সময়টাতে। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বেশ কিছু সময় থেকে এখানে আগুন লেগেছিল এবং আগুনে ধাউ ধাউ করে জ্বলছিল এবং এরপর তারা ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দিলে ফায়ার সার্ভিস ইউনিট এসে যথাযথভাবে চেষ্টা করছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। যদিও দেখতে পাচ্ছি এখনো ধোঁয়া বের হচ্ছে ভেতর থেকে এবং পরিস্থিতি আগের তুলনায় অনেকটা স্বাভাবিক রয়েছে। এখন অব্দি পাইনি, তবে ভেতরে মানুষ ছিল এমনটাই আসলে সাথে একজন এখানে রাস্তার মধ্যখানে দেখতে পাচ্ছি অনেকটা ভিড় লেগে যায় এবং জনমনে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি অনেকটাই আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি যারা ফায়ার সার্ভিস ইউনিট আছে তাদেরকে আসলে এই মুহূর্তে সহযোগিতা করা বেশি ইম্পর্টেন্ট।
দর্শক যারা যেখান থেকে যুক্ত আছেন যদি জানিয়ে রাখি নগরীর প্রাণকেন্দ্র মজুমদারি এলাকায় বিমান অফিসের বিপরীত রোডে এই ভয়াবহ অগ্নিসংযোগ এবং এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এই আগুন এখানকার একটি ভুসিমালের দোকানে এই আগুনের সূত্রপাত এবং কি কারণে লেগেছে সে তথ্য এখনো জানা যায়নি এবং ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা যারা আছেন তারা কিন্তু এখানকার তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছে। যদি জানিয়ে রাখি ফায়ার সার্ভিস ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এখানে জনমনে আতঙ্ক তৈরি হওয়ার পরে মজুমদারি এলাকার সকল মানুষই রাজপথে নেমে আসে, ফলে এখানে জ্যাম বিড়ম্বনা তৈরি হয় এবং এই জ্যাম বিড়ম্বনা তৈরি হওয়ার পরেই কিন্তু আসলে রাস্তায় প্রশাসনের কর্মকর্তারা এসে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হচ্ছে এবং এখানে আগুনের সূত্রপাত আসলে কিভাবে এবং সেই বিষয়টি আসলে এখনো দেখার চেষ্টা করছে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা এবং আমরা যদি জানিয়ে রাখি যে এখনো কিন্তু ধোঁয়া উঠছে দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। যদি একটু দেখাই আপনাদেরকে, আমাদের সাথে অনেক ভাই যুক্ত আছেন, আমাদের সাথে সায়দা, রুহুল ভাই সহযুক্ত, জয়ন্ত চন্দ্রা, জসিম উদ্দিন যুক্ত হয়েছেন এবং আলী খান ভাই যুক্ত আছেন, মোহাম্মদ জুল করিম আলী খান ভাই যুক্ত আছেন, আরও যে সকল ভাই যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ। আমরা সরাসরি নগরীর প্রাণকেন্দ্র মজুমদারি এলাকা থেকে ভয়াবহ অগ্নিসংযোগের যে পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে যে দোকানটিতে আসলে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ইউনিট এবং প্রশাসনের কর্মকর্তারা যথাযথভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং ভেতরে থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেটি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছে। এবং আমাদের সাথে দীপ্ত চৌধুরী জানতে চান কোথায়, এটি নগরীর আম্বরখানা মজুমদারি এলাকায় একদম বিমান অফিসের বিপরীত রোডে অর্থাৎ এয়ারপোর্ট রোড বিমানবন্দর রোডের মূল ফটকের রাস্তার বাম পাশে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে একটি মুদি দোকানে এবং এই মুদি দোকানটি পুরোটি আসলে জলে পুরে আসলে ছাই হয়ে গেছে বলা যায় এবং এখানকার জনমনে আতঙ্ক তৈরি হয়, সকলেই রাস্তায় নেমে আসে এবং এর পরবর্তীতে ফায়ার সার্ভিস ইউনিট প্রশাসন কর্মকর্তারা এসে এখানকার উত্তপ্ত যে আগুনের পরিস্থিতি শুরু হয়েছিল সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনে। যদিও দেখতে পাচ্ছি এখন অবধি আমরা দোকানের ভেতর থেকে ধোঁয়া वीडियो लो
দর্শকদের জানিয়ে রাখি, নগরীর প্রাণকেন্দ্র মজুমদারি এলাকায় এই ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে, এবং সেই ভয়াবহ অগ্নিসংযোগে এখানে প্রায় দুটি দোকান জলে পুরে একদম ভাঙা হয়ে যায়, এবং এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে এবং ফায়ার সার্ভিস ইউনিট এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং এখানে এখনও জনমনে আতঙ্ক রয়েছে, যেহেতু এখনও দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। দোকানের ভেতর থেকে এখন ধোঁয়া বের হচ্ছে, এবং এই আগুনের সূত্রপাত কি আসলে সেটি এখনো দেখার চেষ্টা করছেন ট্রাফিক পুলিশ সদস্য যারা আছেন। এই দোকানে হয়তো ফ্রিজ থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হচ্ছে। আর আগুন যখন শর্ট সার্কিট হয় তখন আগুনটা তো সেকেন্ডের মধ্যে ছড়িয়ে যায়। পাশের ঘর হচ্ছে এই যে ভাঙ্গারি জিনিসপত্র ঘর, এখানে ফ্রিজ থাকবে, অনেক কিছু থাকবে, সেহেতু শর্ট সার্কিট তারপর ভাঙ্গারি প্রসূত হয়েছে। আচ্ছা আচ্ছা, সতর্ক থাকা উচিত যে আপনাদের মাধ্যমে যারা ব্যবসায়ীরা আছে, বিশেষ করে ওনাদের ফ্রিজ যেগুলো আছে এগুলোর লাইন, পাওয়ার লাইন আছে কিনা, এগুলার প্লাগ এগুলো চেক করা উচিত। এগুলো মানে বর্ষাকালের পরপর এগুলো চেক করা উচিত। চেক না করা হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। এই যে ছোট একজন একটি স্টেশনের দোকান, ওনার হয়তো সম্ভব, ওনার সম্পর্ক আছে করে বাচ্চা তার সেই দিকে আর বলো না। পাশের যেটা হচ্ছে বাঙালি, সেখানেও বাঙালির অনেক জিনিসপত্র আছে, সেগুলো করে গরিব মানুষ বাচ্চাদের তাদের আর ভালো না। আনুমানিক ধারণা করা যাচ্ছে কত টাকা ক্ষতিপূরণ হতে পারে? ছোট স্টেশনের দোকান তো, তারপরে এইসব স্টেশনের দোকানে কম হলে তো 4-5 লাখ টাকার মাল হয়। আচ্ছা আচ্ছা, হয় না, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। বাঙালি যেটা আরও তো আপনি হয়তো যে স্বাদগুলো মাল যেগুলো বিক্রি করে ধোয়া বা অনেক কিছু সেগুলো মাল পাবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কথা বলছিলাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক। দর্শক, কথা বলছিলাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে, এবং তিনি কিন্তু এই দুর্ভোগের পরিস্থিতির কথা শুনতে পেরে, অর্থাৎ অগ্নিসংযোগের তথ্য জানতে পেরে কিন্তু ছুটে এসেছেন এই পরিস্থিতি দেখার জন্য, এবং তিনি গণমাধ্যমকে জানাচ্ছিলেন আসলে এই পরিস্থিতি নিয়ে ওনার যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আসলে তিনি জানিয়েছেন। এবং এখানে অনেকে আছেন ঢাকার বা অনেক জায়গা থেকে মানুষ এসেছেন এই অগ্নিসংযোগের ঘটনা যখনই শুনতে পেরেছেন, এবং আমরা অগ্নিসংযোগের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দোয়া করুন, দোয়া। দর্শক, এই ছিল নগরীর মজুমদারিতে ভয়াবহ অগ্নিসংযোগের সর্বশেষ পরিস্থিতি। আমরা সরাসরি আপনাদেরকে প্রবাস বাংলা পর্দায় দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, যুক্ত হবো আবারও নতুন করে লাইভে নতুন করে তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।